আমি ভারতবর্ষ থেকে হানিফ আপনাদেরকে স্বাগতম জানাই। এটি হলো খুবই আমাদের গ্রাম থেকে খুবই একটি কাছে একটি জায়গা। গ্রামটির নাম হলো হালোকলো বলে একটি পরিচিত একটি জায়গা। তো আজকে এখানে এসেছি, এখানকার বিস্তারিত জানবো, কিছু আপনাদেরকেও দেখাবো। এখানকার যারা বাসিন্দা আছে কিভাবে ওঠা বসা করে, কিভাবে জীবনযাপন করে আপনাদেরকেও দেখাবো। তো দেখতে থাকুন এখানকার কিছু কিছু জিনিস, আকর্ষণীয় কিছু জিনিস, কিছু পুরনো জিনিস, অনেক পুরনো, অনেক বলতে বছর কি বছর বলা সম্ভব না, সেটি এখানকার মানুষের থেকে জানবো অথবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই দৃশ্যটা দেখানোর উদ্দেশ্য হলো মূলত এখানে একটি জিনিস চাষ করা হয়, সেটি আমাদের খুবই পছন্দনীয় জিনিস, যেহেতু বাঙালি আমরা। আর একটা আমার কথা মনে পড়ে যায় এগুলো দেখার পরে, যেমন আমি যখন বোম্বে ছিলাম, একটা ইউপিওয়ালা ভাইয়া আমাকে বলেছিল যে বাঙালিরা শুধু মাছ ভাত খেতে পছন্দ করে। তা কথাটা অ্যাকচুয়ালি সঠিক বলেছিল, আমার খুবই ভালো লেগেছে কথাটি। ওই জন্য বিশেষ করে এটি আপনাদেরকে দেখাচ্ছি। বাঙালি আমরা মাছ তো অবশ্যই পছন্দ করি, যে দেখায় যে কিভাবে এখানে মাছের চাষাবাসটা করা হয়। এখানে আমি কথা বলবো কিছু মানুষের সঙ্গে, আপনারা দেখতে থাকুন। তো চাজি ভালো আছেন তো? আপনার নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে প্রচণ্ড একটি বড় বাগান, এই বাগানটা খুবই একটি বড় বাগান দেখতে পাচ্ছি বন্ধুরা। আজকে জানবো এর বিস্তারিত, এক বয়স্ক মুরব্বী মানুষ, তার থেকে জানবো। আপনারা দেখুন কি বলছে বিস্তারিত। এই বাগানটা মূলত ক বছর হবে পুরনো একটি, এখানে মানুষের ওঠা বসা নেই, আনুমানিক একটা 35 বছর হবে যে এখানে মানুষের ওঠা বসা নেই, শুধু আগান বাগান গাছগাছালি এসব দিয়ে ভরে, তাই তো? আচ্ছা, বাগানের উপরে কোনো বাড়ি নেই, নিচে বাড়ি আছে অল্প কিছু, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। এখানে কি এমনি ভয়ঙ্কর কিছু আছে, মানে জীবজন্তু থেকে শুরু করে এসব কিছু? সাপ আছে, বিষাক্ত সাপ, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখতে থাকুন, আরো কিছু আপনাদেরকে দেখাবো একটু ঘুরে পুরো বাগানটা। একটা ক বিঘে টোটাল একটা এরিয়া নিয়ে এই বাগানটা হতে পারে? 72 বিঘে। আচ্ছা, বিশাল এরিয়া নিয়ে জায়গাটা, আপনাদেরকে টোটালটা ঘুরে দেখাবো। আচ্ছা 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 ঠিক আছে। চাজির সাথে কথা বলে খুবই খুশি হলাম। বন্ধুরা, এই বাগানটি রাস্তা থেকে অনেকটাই উঁচু টাইপের। এই বাগানটায় প্রায় 72 বিঘা জমি হবে, তাছাড়াও বেশি হতে পারে। এখানে মানুষের কোনো বসবাস নেই, এখানে চারিদিকে জঙ্গল আর গাছপালায় সব চারিদিকে, অথবা এখানে বিষাক্ত সাপ, আরও জীবজন্তুর ইত্যাদি ইত্যাদি আছে। চলুন আরও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। রাস্তা থেকে আনুমানিক প্রায় 20 ফুট উপরে হবে এই বাগানটির উচ্চতা। মানে এরকম মনে হয় দেখে যে আমি আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে যাচ্ছি। বন্ধুরা, চারিদিকে বাগান, উচ্চতা বাগান, তার মিডলে একটি খুবই বড় একটি পুকুর। এখানে মূলত খুবই ভালো ভালো মাছ চাষ করা হয়। শুনেছি এখানকার মাছ অতিরিক্ত বড় হয় অথবা সুস্বাদু হয়। এখানে আরও একটা জিনিস শুনলাম, এক মুরব্বী বলল যে এখানে বিষাক্ত জীবজন্তুও আছে, বিশেষ করে একটি সাপ, খুবই ভয়ঙ্কর একটা জিনিস সাপ। তো দেখতে থাকুন, আরও বিস্তারিত আপনাদেরকে দেখায়। চলুন। চারিদিকে বাগান আর বাগান, মানুষের অস্তিত্ব নেই।
বন্ধুরা এটি হলো একটি বট গাছ। বট গাছটা দেখতে খুবই একটি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে কোনো একটা হরর মুভির সিন দেখছি। তো দেখতে থাকুন বট গাছটি কি আকার নিয়ে গাছটি। আমার খুব ভালো লেগেছে, আপনারাও বলবেন আপনাদের মতামত কেমন লেগেছে। অ্যাকচুয়ালি এরকম বট গাছ খুবই কমই দেখা যায় এখন। তো দেখতে থাকুন আরো বিস্তারিত। এই বাগানটির উচ্চতা দেখে মনে হচ্ছে বিশাল এক পাহাড়। পাহাড়ের পাশ দিয়ে আমরা এরকম মনে হচ্ছে যে অতিক্রম করছি। বন্ধুরা খুবই একটি আকর্ষণীয় জায়গা, খুবই সুন্দর লাগছে দৃশ্যটি। মূলত পুকুরে জাল করা হয়েছে। পুকুরটি এরিয়া দেখলে মাথায় চমকে যাবে, প্রচন্ড একটা এরিয়া নিয়ে। আরো শুনলাম টোটাল বাগানটি শায়দ 72 বিঘে সম্পত্তি হতে পারে, তাই তো? ঠিক আছে, আরো দেখতে থাকুন বিস্তারিত। 10 কেজি রেখো। একটুকুনি। বন্ধুরা মূলত আমরা বাঙালি, খুবই একটি পছন্দীয় জিনিস আমাদের এই মাছটি, আমরা খুবই পছন্দ করি। দেখুন একদম জিন্দা মাছ। আর এরকম জিন্দা মাছ সবাই খেতে পারে না, সবারই জায়গায় পৌঁছায় না। এলাকায় কিছু মানুষের বরফের মাছও খেতে হয়। বন্ধুরা ইনি হচ্ছে গেলে, ইনি সবকিছু, ইনি ব্যবসাদার, ইনি যান মালিক, সবকিছু এনার দ্বারা, এনার কন্ট্যাক্টে সবই কিছু হয়। ওই হ্যাঁ, এখানে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলা করছে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় বন্ধুরা। আজকের সব মানুষ তো ফোন নিয়ে ব্যস্ত, সেই ছোটবেলার খেলার কথা আজ মনে পড়ে যায়। খুবই সুন্দর একটি দৃশ্য। এ করছি, তোমার নাম কি? ও একটি সুন্দর। আবার আসো দৌড়ে আসো, আস্তে 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 আস্তে।